আমাদের সন্দীপন সাহা তিনি আবার একটা লঞ্চ করেছেন অ্যাপ, এটা ও বলতে পারবে ডিটেলস। আমরা মাননীয় মহানগরিক শ্রী ফিরাদ হাকিমের নেতৃত্বে একটা অ্যাপ নিয়ে এসেছি, মাই সিটি কলকাতা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যারা বাইরে থেকে কলকাতায় আসছে তারা কলকাতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চায়, এবং সেটা করতে গিয়ে তাদেরকে ইন্টারনেটে অনেক সার্চ করতে হয়। এই অ্যাপটার মাধ্যমে তারা কলকাতা সংক্রান্ত যাবতীয় তথ্য একটা ক্লিকেই তারা পেতে পারবে। যেমন ধরুন, কোথায় তারা ঘুরতে যাবে কলকাতায় এলে, কোথায় তারা শপিং করতে যাবে, কি কি করা যেতে পারে কলকাতায়, বা কলকাতার খাদ্য সংক্রান্ত বৈশিষ্ট্য কি, এবং কলকাতার আশেপাশে উইকেন্ড গেটওয়ে, সেগুলো এই অ্যাপের মাধ্যমে পাবে। আমরা এই অ্যাপটা অ্যান্ড্রয়েড এবং আইফোন দু রকম যারা ফোন ব্যবহার করে তাদের জন্য এটাকে উপযুক্ত করেছি, এবং আমরা এই অ্যাপটা আজকে লঞ্চ করছি। কিউআর কোড এর দ্বারা এই অ্যাপটা সহজেই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করলে এই অ্যাপটা তারা তাদের ফোনে ডাউনলোড করতে পারবে। আমি এটা ঠিক করলাম যে 4 ফুটের বেশি 5 ফুটের বেশি ফুটপাথ রাখা নেয়। যেখানে হকার বসে আছে ঠিক আছে, যেখানে আমাদের বাগান আছে ঠিক আছে, এমনি যেখানে ফুটপাথে সেখানে আননেসেসারি সব পার্কিং হয়। তার থেকে আমরা রাস্তাটাকে চওড়া করে দিই, তাহলে আমার ফুটপাথ দিয়ে মানুষ পার্কিং করে রাস্তাগুলোর মধ্যে পার্কিং হয়ে থাকে ফুটপাথে, তাহলে লোকদের যে জন্য ফুটপাথ, যে মানুষের সেফটির জন্য, তাকে তো সেই নেবে রাস্তাতে উঠতে, যে অ্যাক্সিডেন্ট হতে পারে। তার থেকে ফুটপাথ ছোট করে যেখান দিয়ে লোক হেঁটে হেঁটে যাবে। বাজারের ওনারা এসেছিলেন ভদ্রলোকেরা, আমি বললাম যে আপনারা বাজারটা প্রাইভেট বাজার, আমরা নিজেরা ঢুকতে পারি না, ওনারা যদি সংস্কার মানে আমরা ভেঙে বানাবো বা অন্য জায়গায় ওদের টেম্পোরারি শিফট করবো, এটা যদি ওনারা রাজি থাকেন, সব শেয়ার হোল্ডাররা, এই আমাদের এমএমআইসি অসীম বোস নিয়ে এসেছিলেন ওনারা বলছেন আমাদের অনেক শরিক আছে, আলোচনা করে আমি আপনাকে জানাবো। আমার সাথে মিটিং হয়েছে, পজিটিভ আছে, ওনারা দিলে তারপর আমরা এগ্রিমেন্ট করব, টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করব, তারপর বাজার কমিটির সাথে বসবো, বাজারটা কোথায় যাবে সেটা দেখবো, তারপরে আমরা বা এগ্রিমেন্ট করে বাজারটা ওনারা কতটুকু আর পাবেন বাজার ছাড়া, সেটা এগ্রিমেন্ট দেখে নেবো। আমাদের বা কি খরচা হবে, পাবলিক মানি তো, আমি তো আমার ইচ্ছা মতন করতে পারি না। 20 কিলোমিটারের মধ্যে সেখানে কোনো হাই রাইজ বাড়ি কত একটা দিয়েছে। আমি এখন ডিজি বিল্ডিং কে বলে দিয়েছি যে কোনো হাই রাইজ স্যাংশন এখন না দিতে, কোনো হাই রাইজ। আমাদের এখনো ওটা আসেনি, আসুক, আসলে আমরা দেখে নিয়ে সেই বেসিসে ব্যবস্থা নিই। সবাইকে বলা আছে যে কোনো হাই রাইজ এখন আর স্যাংশন দিও না, ওটা এখনো মানে ওটা ওখানে ওরা প্রেস কনফারেন্স করেছে, কিন্তু এখনো আমাদের নোটিফিকেশনটা আসেনি। নোটিফিকেশন এসলে আমরা পড়ে নিয়ে তারপরে বড় হাই রাইজের ক্ষেত্রে অনেক সময় মিউনিসিপ্যালিটি দেয় না, সেগুলো পাঠিয়ে দেয় কেএমডি কেও বলা আছে। আর হাই রাইজ বিল্ডিং এখন দিও না যতক্ষণ ওইটাকে আমরা বিশ্লেষণ করি যে কি করেছে না করছে বিশ্লেষণ। ট্রুক্রপের আরেকটা মিটিং আমরা করে একটা এসওপি করে গভর্নমেন্টের কাছে পাঠাবো। একটা মিটিং হয়েছে, সবাই এই অ্যাসেম্বলি চলছে বলে অরূপ সুজিত এদের নিয়ে এখন বসতে পারিনি। এটা নেক্সট উইকে অ্যাসেম্বলি শেষ হয়ে গেলে আমরা বসবো, বসে ফাইনালাইজ করে এসওপিটা পাঠাবো, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলে সে অনুযায়ী আমরা সেটা আমি জানি না, কারণ আমি কারো ভাঙা ভাঙির মধ্যে বুলডোজার বাবা তো আমরা নই, সুতরাং আমাদের ভাঙা ভাঙির মধ্যে আমি যাই না, কারণ পারমিশন তো ওনারাই দিয়েছেন, নাহলে তো বড় বিল্ডিং এয়ারপোর্টের পাশে হয়। কিন্তু যাই হোক, আমরা একটা ওয়েট করছি যে কি ইনস্ট্রাকশন আসে বা ওদের নোটিফিকেশনটা আসলে সেটা আমাদের যে ইঞ্জিনিয়ার তারা বসে পড়বে, তার টেকনিক্যাল এগুলো বার করবে, করে তারপরে আমাদের বললে আমরা সেই অনুযায়ী কাজ করবো।
ওই তো 25 মিটার, মানে G+8 8 তলা পর্যন্ত দেবে, তার উপরে এখন আর যাওয়া মানা। ওগুলো নোটিফিকেশন না আসলে আন্দাজে বলতে পারবো না। ওরা ওখানে ওটা আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন, কারণ আপনাদের ওখানে তো আপনাদের প্রেসের সামনে ওরা দিয়েছে, কিন্তু সেই নোটিফিকেশনটা বা সেই বাঞ্চ অফ পেপারসটা আসেনি। আসলে আমরা ইঞ্জিনিয়ারদের দিয়ে ওটা বিশ্লেষণ করে তারপরে যখন আমরা দেখবো কি কি আছে আমিও বুঝবো, বোঝার পরে আমি তো বলতে পারবো, তার আগে আমি কি করে বলবো। আমরা রাজ্য সরকারের কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্ট এই পলিসিটা অ্যাপ্রুভ হয়ে চলে এসেছে। এই অ্যাডভার্টাইজমেন্ট পলিসির মূলত হচ্ছে যে আমরা রাস্তা ওয়াইজ টেন্ডার করে দেবো, সেই টেন্ডারে যে হায়েস্ট হবে সে পুরো রাস্তাটা পাবে। তাতে ইললিগাল হোর্ডিং যদি কেউ কিছু থাকে তাহলে সেই কাটার অধিকার পাবে, কিন্তু রাস্তাটা হ্যাপাজার্ড না, আমরাই ঠিক করে দেবো যে কত স্কোয়ার ফিটের হোর্ডিং লাগাবে এবং কত ফুট অন্তর লাগাতে হবে, সেইটা তারা করবে। অন্য কোনো হোর্ডিং থাকবে না, শুধু ওই এলইডি বা ওই বায়োপোল বলে না ওটাকে, মনোপোল থাকবে। এইভাবে আমরা আস্তে আস্তে এইভাবে টেন্ডারগুলোকে করবো। যেগুলো পুরনো টেন্ডার আছে সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, নতুন ভাবে এইভাবে করবো, তাতে কর্পোরেশনের রোজগারও বাড়বে। আর ইললিগাল হোর্ডিং যে চারিদিকে আছে এটার প্রবণতাটা আস্তে আস্তে কমে যাবে, কারণ রাস্তাটার ইজারাই তো একজনকে দিই, যদি ইললিগাল হোর্ডিং থাকে তার লস হবে। সেই জন্য এইভাবে আমরা পলিসিটা তৈরি করি, রাজ্য সরকার অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিই।